শালার ছেলেটার বললাম সকালবেলা হচ্ছে গরু ঘাস কাটতি, ও ঘাস না কেটে ও যে প্লেন উড়াচ্ছে নাকি বিমান উড়াচ্ছে এটাই আমি বুঝতে পারছি না। ওর বললাম দাঁড়া, ওর আমি ওর বিয়ে করার ওই যে সম্বন্ধে চল ওইখানে বসে রয়েছে। আব্বা এখানে ঠিক আছো তুমি? তা তোর যে আমি বললাম যে সকালবেলা গরু ঘাস কাটতি, গরু ঘাস না কেটে তুই এইখানে এসে বসে রয়েছি। তুমি প্লেন উড়াচ্ছ, তোমার প্লেন আমি বের করছি, দাঁড়াও। আব্বা পেলেন না, আমি তো বিমান উড়াই। ওস্তাদ আপনি তো বিমানের অনেক টাকা ইনকাম করেন, তাছাড়া কিছু দিয়েছে? আমারই হয় না, আমি কি দেবো, আমারই হয়। এই সুমন্দি ছিল, তা তুই কি বলছিস? আমি তো কানে কম শুনি, জোরে বল। আর হচ্ছে তুই কি বাসায় যাবি না নাকি ঘাস কাটতে হবে? তাড়াতাড়ি বাসায় চল। আব্বা কাজ করো, তুমি বাড়ি যাও, আমি আর একটি বিমান উড়াই এখনই আসছি। আমি বাড়ি যাচ্ছি, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। ওই রাস্তায় এবার হচ্ছে বিমান নিয়ে অ্যাক্সিডেন্ট করিস নে, সাবধানে চালাস, ঠিক আছে? আমি চল যাই, তুই আয় তাড়াতাড়ি। ওস্তাদ আপনার বাপ এত ডিস্টার্ব করে কে? আর বলিস ওই খেলা আসছিলে সারাদিন বলবে ঘাস কাট এ কর তা কর। আমি যে এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ করি বিমান হয়, এটা হচ্ছে কি শালা ছেলে বোধাই না। উস্তাদ আমি যে সেরেছি আর আব্বার বাবুতে 20,000 টাকা নিয়ে ওই প্লেন উড়লাম, প্লেন ফেটে গিয়েছে। এখন আর আব্বা হারিকেন জালি খুঁজে বেড়াচ্ছে, আমার পালি মেরে ফেললে। এখন কি করবো উস্তাদ? কাহিনী তো ঘটে গিয়েছে, বিরাট বিপদে পড়ে যাবেন। পালি চলেন এটি ভরি এ তো পাইলে গেল, এবার আমার কি হবে? আমি যে মরে যাবো। আল্লাহ, এই অবস্থায় পাল্লায় পড়ি আমার জীবনে শেষ, আমার পেছনে শেষ, আমার টাকাও শেষ। আল্লাহ